بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وشفيعنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول عليكم شهيدا وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم. সম্মানিত সভাপতি মুদ্দজিল্লুল আলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বিরাদরান ইসলাম, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের অনেকের মনে একটি দ্বিধার সন্দেহ থাকতে পারে যে আমরা এখানে তাফসীর মাহফিল করছি, আমাদের তাফসীর মাহফিলের পাশেই বারান্দায় আর স্কুলের কক্ষে পুলিশ কেন বসা? এতে আপনারা কোনো সন্দেহ করবেন না, তারা জলসার নিরাপত্তার জন্য এখানে উপস্থিত হয়েছে। এক। 2 নম্বর, ইদানিং আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে আল্লাহ পাক ব্যবস্থা করেছেন, পুলিশের নল বর্তমানে ঘুরিয়ে গেছে। ঠিক না বেঠি? পুলিশ জানতে পেরেছে, অনুধাবন করেছে 4 দলীয় জোট ক্ষমতায় আসতেছে। সুতরাং বড় অফিসারকে ছোট অফিসার টেলিফোন করেছে, ঢাকায় পত্রিকায় এসেছে। পুলিশের ছোট অফিসার বড় অফিসারকে টেলিফোন করে স্ট্রাইকের সময়, স্যার এদেরকে ধরব কিনা? পত্রিকায় আপনারা দেখেছেন। বড় অফিসার ছোট অফিসারকে ওয়্যারলেসের মাধ্যমে বলে, বেশি গরম চালাইও না, 4 দলীয় জোট ক্ষমতায় আসতেছে। এটা পত্রিকায় এসেছে। সুতরাং আজকেও যে পুলিশ এসেছে, তারও এখানে গরম চালানোর জন্য আসে নাই, তাদের নল ঘুরিয়ে গেছে। যে নল দিয়া ব্রাহ্মণবাড়িয়ার 9 জন মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই নল দিয়ে ইনশাআল্লাহ ইসলাম বিরোধীদেরকে সাহায্য করা হবে। 1 নম্বর। 2 নম্বর, আলেম সমাজের দায়িত্ব হলো সব সময় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা, ঠিক না? সেই অন্যায় মাদ্রাসার সাথে হোক, সেই অন্যায় আলেম সমাজের সাথে হোক, সেই অন্যায় মুসলিম জনতার সাথে হোক, সবখানে আমরা সংগ্রাম চালিয়ে যাব। শুধু তাই নয়, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে যদি অন্যায় করা হয়, সেখানেও আমরা সংগ্রাম করব। যেমনই জানেন, একটা কাগজ প্রকাশ হয়েছে, সেই কাগজ সম্পর্কে আমি প্রতিবাদ জানাই। সেই কাগজের নিচে লেখা আছে
দন্তিয়াস। লিখকের নাম হলো দন্তিয়াস। দন্তিয়াস অর্থ শহীদুল ইসলাম হতে পারে, তার অর্থ শাহিদ আহমদ হতে পারে। কে লিখেছে আমি জানি না, সেই কাগজ সম্পর্কে আমি প্রতিবাদ জানাই। সেই কাগজে লিখেছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন জাতির পিতা সম্পর্কে যাদের যে ইতিহাস জানা আছে সেটা প্রকাশ করব। তারপরে লিখতেছেন আমার কাছে জাতির পিতার একটা ইতিহাস জানা রয়েছে, সেই ইতিহাসটা আমি প্রকাশ করলাম। তারপর লিখতেছে সেই 1920 সালে কলকাতায় এক অ্যাডভোকেটার উকিল ছিলেন, তার নাম হলো চণ্ডীদাস। সেই চণ্ডীদাসের কাছে নতুন একজন ওকালতে পাশ করা ব্যক্তি প্র্যাকটিস করে, কারণ নতুন উকিল পুরাতন উকিলের কাছে প্র্যাকটিস করতে হয়। সেই নতুন উকিলের নাম হলো মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী। সেই অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কাছে প্র্যাকটিস করে। ঘটনাক্রমে চণ্ডীদাসের এক মেয়ে ছিল, সে মেয়ের নাম ছিল গৌরীবালা। সেই চণ্ডীদাসের মেয়ের সাথে অরণ্য কুমার চক্রবর্তীর প্রেম হয়ে যায়। সেই প্রেমের সিগন্যাল বাড়তে থাকে। শেষ পর্যন্ত অরণ্য কুমার চক্রবর্তী সেই গৌরবালার সাথে অবৈধ মিলন করে। সেই অবৈধ মিলনের কারণে গৌরবালা প্রেগনেন্ট এবং গর্ভিত হয়। সেই গৌরবালার থেকে 1923 সনে একটা সন্তান জন্মলাভ করল। সেই সন্তানের নাম রাখলো দেবদাস চক্রবর্তী। এইবার চণ্ডীদাস উদ্বিগ্ন হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন, আমার মেয়ে গৌরীবালা আবার নাতি দেবদাস চক্রবর্তীকে আমি কোথায় নেব? আমি তো সমাজে অপমানিত হচ্ছি, লজ্জায় কারো কাছে আমি চেহারা দেখাতে পারি না। সেই চণ্ডীদাসের এক মোহরী ছিল, সেই মোহরীর নাম হলো লুৎফুর রহমান, মুসলমান মোহরী। সেই মোহরীকে দেখে বলল, বাবা তোমাকে কিছু টাকা পয়সা দেওয়া হবে, তুমি প্রয়োজন আমার মেয়েকে মুসলমান বানাইয়া, নাতিকেও মুসলমান বানাইয়া তুমি বিবাহ করো। লুৎফুর রহমান তাতে রাজি হলো। সেই কলকাতা আদালতে 1923 সনে 11 নভেম্বর 110 নম্বর এফিডেভিট মূলে সেই লুৎফুর রহমান গৌরবালাকে শাদী করল এবং এফিডেভিট করার সময় গৌরবালার নাম বদলে রাখলো সায়রা খাতুন, এবং দেবদাস চক্রবর্তীতে যারা সন্তান তার নাম বদলে রাখলো শেখ মুজিবুর রহমান। এই যে একটা কাগজ প্রকাশ করা হয়েছে, এটার জন্য আমি প্রতিবাদ জানাই। কারণ যাকে পত্রপত্রিকায় জাতির পিতা বলা হয়, এই ইতিহাস যদি ঘটনা সত্য হয়, এইরকম একটা ইতিহাস যদি বিদেশে মুসলিম রাষ্ট্রপতিদের কাছে যায়, তাহলে তারা মনে করবে এই দেশের জাতির পিতা যখন যারা সন্তান, সুতরাং এই দেশের মানুষ যারা সন্তানের বংশধর, সুতরাং আমরা সকলে অপমানিত হব। এই কাগজ সম্পর্কে আমি প্রতিবাদ জানাই। আমি আগেই বলেছিলাম যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিবাদ জানাই। 3 নম্বর, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি সেই আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে তরিকা, যে আদর্শ, সেই আদর্শ তোমরা অনুসরণ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা হিসেবে আখ্যায়িত করেছেন, ঠিক না বেঠি? এখানে হযরত মুহাদ্দিসিনে কেরাম, মুহতামিমিনে কেরাম, মুফতিয়ানে কেরাম উপস্থিত আছেন। আমি যদি কোরআনের তাফসীর বিকৃত করি তারা আমাকে সাথে সাথে ধরবে। আল্লাহ পাক বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তাফসীরে লেখে আই ইত্তাবিউ মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিমের আদর্শ অনুসরণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা কেন? আল্লাহ পাক বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে মুসলমান, এই মুসলমান নাম সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। সুতরাং আমরা সকলে ইব্রাহিমের সন্তান, ঠিক না বেঠি? সেই জন্য জাতির পিতাকে, মুসলিম জাতির পিতাকে সব সময় স্মরণ করতে হয়, আলোচনা করতে হয়, তার স্মৃতি রক্ষা করতে হয়। তার লক্ষ্যে আল্লাহ পাক এমন ব্যবস্থা করেছেন, যখন আমরা নামাজ পড়ি সেই নামাজে সেই জাতির পিতার আলোচনার ব্যবস্থা করা হয়েছে, ঠিক না বেঠি?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কমপক্ষে কয়বার? 4 বার। জাতির পিতার আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের মধ্যে জাতির পিতার স্মৃতি রক্ষা করেছেন, ঠিক না বেঠিক? তারপরে আসেন, এই দিল হজ মাস গেল, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে পশুর মাধ্যমে কোরবানি করি, এই কোরবানির রহস্য কি, কোনখান থেকে আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হলো এই কোরবানি। সেই জন্য কোরবানির পশু জবাই করার পর যে দোয়া পাঠ করতে হয়, সেখানেও জাতির পিতার স্মৃতি রয়েছে। কোরবানির পশু জবাই করার পর যেই দোয়া আমরা পাঠ করি, মুসলিম সমাজ পাঠ করে, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতাহু মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না বেটি? গতবার কোরবানি করার সময় আপনি না জানলেও যাকে দিয়ে জবাই করেছেন তিনি নিশ্চয়ই এই দোয়াটা পাঠ করবেন, আয় আল্লাহ, আমার এই পশুর কোরবানি তুমি গ্রহণ করো, যেরকম তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গ্রহণ করেছো, যেরকম তোমার খলিল মুসলিম জাতির পিতা ইব্রাহিমের পক্ষ থেকে গ্রহণ করেছো। তারপরে যে আপনি হজ করতে যান, কাবার ঘরের সামনে ছোট্ট একটা ঘর, চতুর্দিকে গ্লাস ফিট করা, হাজী সাহেবরা জানেন, চতুর্দিকে গ্লাস ফিট করা, সেই গ্লাসের ভিতরে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। একটা ছোট পাথর, সেই পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, সেই স্থানের নাম করা হয়েছে মাকামে ইব্রাহিম। আছে কিনা? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা যদি হজ করতে যাও, আমার নবী আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিসৌধ সেই মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ তোমার অবশ্যই পড়তে হবে। জাতির পিতার স্মৃতি সেখানে আল্লাহ পাক রক্ষা করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু মুসলিম জাতির পিতা, সেই হিসাবে আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, হে দুনিয়ার মুসলমান, ইব্রাহিম তোমাদের পিতা, সুতরাং ইব্রাহিমের একটা ছবি আর ফটো তোমাদের অফিসে, আদালতে, ঘরে ঘরে রাখতে হবে। বলতে পারতেন না? বলছেন? বলেন নাই? বুঝা গেল আল্লাহ পাক ছবি রাখা পছন্দ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, যে ঘরে কুকুর রাখা হয় আর যেই ঘরে ছবি রাখা হয়, সেই ঘরে রহমতের ফেরেশতা নাযিল হয় না। ঠিক না বেঠিক? তাই ইব্রাহিমের ছবি যদি আমরা রাখি হারাম হবে, বিশ্ব নবীর ছবি যদি আমাদের ঘরে ঘরে রাখি হারাম হবে, হযরত আবু বকর সিদ্দিকের ছবি রাখলে হারাম হবে, সাহাবায়ে কেরামের ছবি রাখলে হারাম হবে। ঠিক না বেঠিক? বড় বিশ্বনাথ রাহমাতুল্লাহ আলাইহির ছবি রাখলে হারাম হবে, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ছবি রাখলে হারাম হবে। এতগুলো ছবি যদি হারাম হয়, নবীদের ছবি যদি হারাম হয়, সাহাবীর ছবি যদি হারাম হয়, বড় বিশ্বনাথের ছবি যদি হারাম হয়, খাজা মুঈনুদ্দিন চিশতির ছবি যদি হারাম হয়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শেখ মুজিবুর রহমানের ছবি রাখা কি জায়েজ হবে? আমি বলতে চাই, ছবি রাখলে শ্রদ্ধা আসবে মনের থেকে, ছবি রাখলে ভক্তি আসবে, এটা ঠিক নয়। যার প্রতি আমার ভক্তি, যার প্রতি আমার শ্রদ্ধা, ছবি না রাখলে তাকে আমরা চিরদিন স্মরণ করবো। ঠিক না বেঠিক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আমাদের কারো বাড়িতে নাই। 1400 বছর চলে গেছে, আজ পর্যন্ত রাসূলের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অথচ ছবি নেই। সাহাবায়ে কেরামের ছবি আমাদের বাড়িতে নাই, কিন্তু যে কোনো সাহাবের নাম উচ্চারণ করার সাথে সাথে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? বড় বিশ্বনাথ রাহমাতুল্লাহের ছবি আমাদের বাড়িতে নাই, কিন্তু বড় বিশ্বনাথ রাহমাতুল্লাহের নাম উচ্চারণ করার সাথে সাথে আমরা বলি রাহমাতুল্লাহ আলাইহি। আর যদি মনের মধ্যে ভক্তি না থাকে, মনের মধ্যে যদি শ্রদ্ধা না থাকে, জোর করে যদি ছবি ঢুকিয়ে দেওয়া হয়, সেই ছবি যতবার নজরে পড়বে বলবে কি, এই শালা বড় দুষ্ট ছিল। বলবে কি?
কারণ সেই ছবির প্রতি ভক্তি নাই, সেই ছবির প্রতি শ্রদ্ধা নাই, সেই ছবি নজরের সামনে না থাকতো গাইতে একটু কম হতো। আর যেহেতু সুর করিয়া ছবি ঢুকিয়ে দিছে, সকাল বিকাল নজরে যখন পড়বে মনের থেকে রাগ এসে বলবে যে এই শালা বড় দুষ্ট ছিল। তাইলে যেখানে শ্রদ্ধা নাই, যেখানে ভক্তি নাই, সেখানে সুর করিয়া ছবি দেওয়াটা ঠিক নয়। ঠিক না ঠিক? আর অফিসে আদালতে যদি ছবি রাখা হয়, আল্লাহর হাবিব বলতেছেন রহমতের ফেরেশতা নাযিল হবে না। তাহলে আমরা ঘরে ঘরে অফিসে আদালতে ছবি স্থাপন করে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাকে বন্ধ করে লানত আর গজব নাযিল করার ব্যবস্থা করতেছে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এটা ইব্রাহিমের আদর্শ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আপনারা বলতে পারেন তাহলে বাঙালি জাতির পিতাকে। ঠিক না বেঠি? আপনারা বলতে পারেন তাহলে বাঙালি জাতির পিতাকে। বাঙালি জাতির পিতা হলেন হযরত ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহ আলাইহি। সেই ইতিহাস আপনাদের জানা আছে। এই বাংলার রাজধানী যখন নদিয়ায় ছিল আর এই বাংলার রাজা যখন লক্ষণ সেন ছিল, ঠিক সেই মুহূর্তে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 17 জন মুসলমান, 17 জন সৈনিককে নিয়ে এই বাংলায় বিজয় করার জন্য, জিহাদ করার জন্য উপস্থিত হন। দিনের পর দিন জিহাদ করেন মাত্র 17 জন। মাত্র 17 জনকে নিয়ে জিহাদ করতে করতে শেষ পর্যন্ত রাজা লক্ষণ সেন বাধ্য হল তার কিল্লায় ঢুকে পড়ার জন্য, মন্ত্রীরা বাধ্য হল কিল্লায় ঢুকে পড়ার জন্য, এবং তাদের পার্টির লোকেরা বাধ্য হল কিল্লায় ঢুকে পড়ার জন্য। এবং তারা মনে করলো আমরা কিল্লায় আশ্রয় নেবো, কিল্লার ভিতর থেকে আমরা অস্ত্র চালাবো, বখতিয়ার খিলজি আর তার সাথীরা এই দেশ থেকে পালিয়ে যাবে। ইন দ্য মেইন টাইম বখতিয়ার খিলজির সাথীদের কাছে অস্ত্র শস্ত্র ফুরিয়ে গেছে, গোলা বারুদ কিছু নেই। তারা বখতিয়ার খিলজিকে বললেন, হুজুর আমাদের কাছে অস্ত্র শস্ত্র আর নাই, গোলা বারুদ আমাদের কাছে নাই, তাদের কিল্লে ঘেরাও রেখে আমরা কি করতে পারি? আমরা কি এখন জিহাদ বন্ধ করবো? বখতিয়ার খিলজি বললেন, দেখো রাসূলের এক হাদিস রয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এক দল কাফেরের সাথে জিহাদ করবে, তাদের কাছে অস্ত্র থাকবে না, নারে তাকবীরের স্লোগানের মাধ্যমে তারা মাঠে জয়লাভ করবে। আমাদের পুটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস উস্তাদ আল আসাতিজা হযরত গাজী সৌজুর দামাত বরকাতুহুম সেদিন সেই হাদিস বললেন। হুজুর বলতেছেন, আমার উম্মতের এক দল কাফের মুশরিকের সাথে জিহাদ করবে, অস্ত্র শস্ত্র থাকবে না, নারে তাকবীরের স্লোগানের মাধ্যমে তারা জয়লাভ করবে। আলহামদুলিল্লাহ। বখতিয়ার খিলজি তার সাথীদেরকে বললেন, তোমাদের লোহার অস্ত্র ফুরিয়ে গেছে, কলেমার অস্ত্র তোমাদের ফুরিয়ে যায় নাই। সুতরাং বখতিয়ার খিলজি তাদেরকে ফার্সি ভাষায় বললেন, বজনে বাঙ্গে আল্লাহ, লাগাও তোমরা নারে তাকবীরের স্লোগান। বজনে মানে লাগাও, বাং মানে নারা, ফার্সি শব্দ বাং মানে নারা, বাঙ্গে আল্লাহ মানে নারে তাকবীর। বাঙ্গে আল্লাহ নারে তাকবীর, বজনে বাঙ্গে আল্লাহ, তোমরা নারে তাকবীরের স্লোগান লাগাও। ইতিহাস সাক্ষী, এই 17 জন মানুষ যখন নারে তাকবীরের স্লোগান এই খাতে লাগালেন, সে রাজা লক্ষণ সেনের কিল্লা ভেঙে খান খান হয়ে গেল। লক্ষণ সেন তার সাথীদেরকে নিয়ে পালিয়ে গেল। এই দেশে বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের পতাকা উত্তোলন করলেন। এই যে বখতিয়ার খিলজি বলেছিলেন বজনে বাঙ্গে আল্লাহ, সেই বাঙ্গে আল্লাহ থেকে এই দেশের নাম হলো বাংলা। ঠিক না বেশি? তাহলে বোঝা গেল বাংলা শব্দটা বাংলা নয়, অর্ধেক ফার্সি অর্ধেক আরবি। বাঙ্গে আল্লাহ থেকে বাংলা, তাহলে বাংলা শব্দের বাংলার ভিতরে কি নেই? বাংলা না, বাংলার অর্ধেক হলো ফার্সি, অর্ধেক হলো আরবি। আর বাংলা শব্দের অর্থ হলো নারে তাকবীর, আর বাঙালি শব্দের অর্থ হবে যার কাছে নারে তাকবীর আছে সে হলো বাঙালি, যার কাছে নারে তাকবীর নাই সে জীবনেও বাঙালি হতে পারবে না। ঠিক না বেশি? আর তো আমাদের দুর্ভাগ্য, আমরা স্বাধীন দেশ, আমাদের দেশ স্বাধীন দেশ, কিন্তু আমাদের দেশে যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতকে মেড ইন বাংলাদেশ না মেড ইন ভারত? জাতীয় সঙ্গীত মনে আছে না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইভাবে বলে ওরা, আমি শুনতে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইভাবে বলো না? আচ্ছা,
এই গানটার মুসন্নেফকে, এই গানটা রচয়িতার লিখেছে বাংলাদেশি না ভারতী? লেখকের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানের লেখকের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা স্বাধীন দেশ, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হল মেড ইন ভারত। আমরা কোথায় আছি একটু চিন্তা করে দেখেন। এবার আসেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা কোন সময় রচনা করেছিলেন? পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা এক ছিল। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা যদি একসাথে থাকে মুসলমানদের ক্ষতি। যেহেতু গড়ে গিয়া হিন্দুর সংখ্যা বাড়ে, মুসলমানের সংখ্যা কি হয়? কমে। আর যদি পূর্ব বাংলা সেপারেট হয়, পূর্ব বাংলা যদি পৃথক হয়, আমাদের সুবিধা। কেন? এখানে মুসলমান বেশি, হিন্দু কি কম। এখন আমাদের ভাগ্যবালা আল্লাহ পাক ব্যবস্থা করলেন, পূর্ব বাংলা সেপারেট হয়ে গেল, পশ্চিম বাংলা পৃথক হয়ে গেল। এই যে এক বাংলা ছিল, এক বাংলাকে ভেঙে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা যখন করা হয়, রবীন্দ্রনাথ সেটা সহ্য করে নেয়। তার গলায় এবং শোকে একটা গান রচনা করেছিলেন। সেই গান হলো আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অর্থাৎ আমার সোনার বাংলা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সেই জন্য আমার মনে অত্যন্ত জ্বালা, আমি শোক প্রকাশ করতেছি আমার সোনার বাংলা। মুসলমানদের জন্য পৃথক একটা দেশ হওয়ার কারণে যে ভদ্রলোক শোক প্রকাশ করে, সেই গানটা আবার বাংলাদেশের জাতীয় গানকে হতে পারে? কখনো হতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, বখতিয়ার খিলজি বাঙালি জাতির পিতা, ঠিক না বেঠিক? আপনারা বলতে পারেন স্বাধীনতার পিতাকে, লিবারেশন ফাদার। স্বাধীনতার পিতা কে? দেশ যখন স্বাধীন হয় তখন আমাদের পেট্য অবস্থা নয়, তখন আমরা জওয়ান হয়েছি। আমাদের চোখের সামনে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে পুঠিয়া মাদ্রাসার থেকে। আপনারা তো বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। কিভাবে আমি বলি, জিয়াউর রহমান যখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ছিলেন, দ্বন্দ্ব যখন শুরু হয়ে গেল, বাবরি জাহাজের থেকে পাঞ্জাবের নামে যখন আক্রমণ শুরু করলো, জিয়াউর রহমান তার সৈন্যদেরকে নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে পড়লেন। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যাওয়ার সময় কালুরঘাট যে রেডিও স্টেশন ছিল, ছোট্ট রেডিও স্টেশন, গাড়ির উপর ট্রাকের উপর উঠাইয়া রেডিও স্টেশন সহ পুঠিয়া মাদ্রাসায় ঢুকে পড়লেন। জিয়াউর রহমান যখন পুঠিয়া মাদ্রাসায় আসছিলেন প্রেসিডেন্ট থাকা অবস্থায়, তিনি ঢুকার সাথে সাথে, গেটে ঢুকার সাথে সাথে বলল, আমি এখানে তো আরেকবার আসছিলাম। সেই পুঠিয়া মাদ্রাসার পশ্চিম গেটে ঢুকার সময় ব্যাংক পার্শ্বে যে রুমটা আছে, সেই রুমে সেই কালুঘাটের রেডিও স্টেশন স্থাপন করা হয়। সেখান থেকে মরহুম জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিল। তখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে, ঠিক না বেঠিক? শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করার সুযোগ পান নাই, এবং তিনি স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিলেন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, ঠিক না বেঠিক? তাহলে স্বাধীনতার ঘোষককে মরহুম জিয়াউর রহমান। এখন আমরা একটা সিরিয়ালে বলতে পারি, মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাঙালি জাতির পিতা হলেন বখতিয়ার খিলজি, লিবারেশন ফাদার স্বাধীনতার পিতা হলেন মরহুম জিয়াউর রহমান। আমি কি ভুল বলেছি? আমি চ্যালেঞ্জ করলাম, যদি আমি ভুল বলে থাকি আপনারা সেটা ইতিহাসকে সামনে রেখে দলিল প্রমাণ দিয়া আপনাদের প্রমাণ করতে হবে। আল্লাহ পাক বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সংগ্রামের মাধ্যমে জন্ম লাভ করেছেন, ঠিক না বেঠিক? সংগ্রামের মাধ্যমে জন্ম লাভ করেছেন। তখন ছিল সারা বিশ্বের রাজা নমরুদ, এস্ট্রোলজার, এস্ট্রোনমার, গণব্রাহ্মণ। তারা নমরুদকে বলল, স্যার অত্যন্ত দুঃখজনক সংবাদ। কি সংবাদ? একটা ছেলে জন্ম লাভ করবে, সেই ছেলের নমরুদ জিজ্ঞেস করল গণকদেরকে, সেই ছেলে বাপের পিঠের থেকে মায়ের পেটে কোন রাত্রিতে আসবে? গণক ব্রাহ্মণরা গুনে গুনে বলল, অমুক রাত্রিতে বাপের পিঠের থেকে মায়ের পেটে, স্ত্রী সহবাসের মাধ্যমে বাপের পিঠের থেকে মায়ের পেটে আসবে। নমরুদ তাড়াতাড়ি তার প্রধান উপদেষ্টা আদরকে ডাকল,
আজও তুমি আমার প্রধান উপদেষ্টা অথবা তুমি আমার প্রধানমন্ত্রী, আমি তোমার সাথে পরামর্শ করি। অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোনমার গণকরা বলতেছে একটা ছেলে অমুক রাত্রে বাপের পিঠে থেকে মায়ের কোলে আসবে, সেই ছেলের হাতে আমার রাজত্ব ধ্বংস হবে। আজও পরামর্শ দিবে স্যার অতি সত্তর নিরাপত্তা আইন করুন। অতি সত্তর কি জন্য নিরাপত্তা আইন? ইব্রাহিম যেন দুনিয়াতে আসতে না পারে। নমরুদ বলল কোন ধরনের নিরাপত্তা আইন? আজও বলল নিরাপত্তা আইন হলে টাউনের বাইরে ঘর বাড়ি নির্মাণ করেন, সেই রাত্রিতে শহরে যত পুরুষ আছে এবং কি আমি এবং আপনি আমরাও মেয়েদের কাছে থাকবো না, আমরা সেই রাত্রিতে টাউনের বাইরে থাকবো। শুধু তাই নয়, সেই নিরাপত্তা আইনের মাধ্যমে সমস্ত মহিলা শহরে থাকবে, সমস্ত পুরুষ টাউনের বাইরে থাকবে। পুরুষরা নিজেদের বিবিদের কাছে যেন আসতে না পারে তাদেরকে পাহারা দেওয়ার জন্য একটা ইন্সপেক্টরের দরকার, আর মহিলারা যেন স্বামীর কাছে সে রাত্রে আসতে না পারে তাদেরকে পাহারা দেওয়ার জন্য আরেকজন ইন্সপেক্টরের দরকার। নমরুদ বলল যে আজও দেখো তোমার কাছে বিশ্বস্ত মানুষ আর নাই, পুরুষদের ইন্সপেক্টর তুমি, মহিলাদের ইন্সপেক্টর বেগম আজম। মহিলাদের ইন্সপেক্টরকে বেগম আজম। এখন আজম তার বিবিকে বলল দেখো তুমি মহিলাদেরকে পাহারা দিতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আমাকে রিপোর্ট দিতে হবে কোন মহিলা স্বামীর কাছে আসলো কিনা বা কোন পুরুষ স্ত্রীর কাছে গেল কিনা। এখন স্ত্রী জিজ্ঞাসা করলো আপনি কোথায় বসে থাকবেন? নমরুদের শীতানে আমি বসে থাকবো। কোথায়? আমি নমরুদের শীতানে, নমরুদ ঘুমাইয়া থাকবে, আমি শীতানে বসে থাকবো। এখন 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বেগম আজর আসি রিপোর্টে স্বামীকে সব ঠিকঠাক আছে, আজর বলে বেরিয়ে সব ঠিকঠাক। 1 বার রিপোর্ট দেয়, 2 বার রিপোর্ট দেয়, এইরকম রিপোর্ট দিতে দিতে রাত্রে 3টা বাজে। রাত্রে 3টার সময় বেগম আজর আসছে, আজরের কাছে নমরুদ ঘুমন্ত অবস্থায়, আজর বসা শীতানে, আজরের বিবিও সেখানে বসা। আল্লাহ পাক সেই মুহূর্তে আজর আর আজরের বিবির মাধ্যমে এমন প্রেম আর মহব্বত আর ভালোবাসার ঢেউ আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। শেষ পর্যন্ত আজর বিবি সাহাবানীকে বলল আর পাহারা দেওয়ার দরকার নাই, তুমি আমার কাছে শুয়ে যাও, পাহারা দেওয়ার দরকার নাই, তুমি আমার কাছে শুয়ে যাও। বিবি সাহাবানী বললেন যে আমি আপনার কাছে শুয়ে যাব, এদিকে মহাসম্রাট নমরুদ শুয়ে আছেন, ওদের সমস্ত কথা মানে না, প্রেমে মানে না, জাত পূজা প্রেমে মানে না, খুদাই মানে না, বাবা প্রেমে মানে না, জাত পূজা। সুতরাং ওই সমস্ত কথা বাদ করো, তাড়াতাড়ি বাতি নিয়ে দিল। আজর এবং বেগম আজর নমরুদের শীতানে সহবাস করল, আর নমরুদের শীতানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বাপের পিঠে থেকে মায়ের পেটে পাঠিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। একদিকে নমরুদ নিরাপত্তা আইন ঘোষণা করলো, আরেকদিকে মহান রব্বুল আলামিন আসল আল্লাহ থেকে নিরাপত্তা আইন ঘোষণা করলেন। আল্লাহ পাক বললেন আমার ইব্রাহিমকে অত্যন্ত নিরাপদ আমি বাপের পিঠে থেকে মায়ের পেটে পাঠিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করি, নমরুদের নিরাপত্তা আইন শক্তিশালী নাকি আল্লাহর নিরাপত্তা আইন শক্তিশালী? যেহেতু আল্লাহর নিরাপত্তা আইন শক্তিশালী, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই নিরাপত্তা আইনের মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক না বেশি? এই ইব্রাহিম আজরের বাড়িতে প্রতিপালিত হলো। আজরের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল বাবা আমি একটু কাজে ব্যস্ত, আমার বাড়িতে যে মূর্তি তৈরি করা হয় সেই মূর্তিগুলি বাজারে গিয়ে তুমি বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী বানাবেন, মুসলিম জাতির পিতা বানাবেন, তিনি কি মূর্তি বিক্রি করতে পারে না। কিন্তু বাপের অর্ডারে বাজারে গেলেন, বাজারে দাঁড়িয়ে মানুষকে বলতে লাগলেন এই দুনিয়ার মানুষ এমন কোন জিনিস যদি তোমরা কিনতে চাও যেই জিনিস লাভও করতে পারে না ক্ষতিও করতে পারে না, তাহলে একটা মূর্তি নিয়ে যাও। কাস্টমার সব চলে গেছে, কিন্তু যারা মূর্তি বিক্রি করে তারাই বলতেছে এমন এক জিনিস যেটা লাভও করতে পারে না ক্ষতিও করতে পারে না, তাহলে আমরা কেন মূর্তি কিনবো? মূর্তির কাস্টমার সব ছেড়ে গেছে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলা তৈরি বানিয়ে পার্শ্ববর্তী নদীতে নিক্ষেপ করেছেন। এইভাবে ঠিক আমরা ইব্রাহিমের সন্তান। আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিমের আদর্শ অনুসরণ করো। আজ তো সেই মসজিদের শহর ঢাকা, সেখানে চৌরাস্তায় শেখ মুজিবুর রহমানের মূর্তি খাড়া করা হয়েছে। ঠিক না বেশি? ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করে আমরা বলতে চাই সেই ইব্রাহিমের ইসলামের জামানায় যেরকম মূর্তির কাছে ছিল না, আজ তো শেখ মুজিবুর রহমানের মূর্তি চৌরাস্তা
করতে চাও তাহলে তোমরা ইসলাম যদি কার্যকলাপ নিয়ে সংগ্রাম করতে করতে মাঠে আসো, ইনশাআল্লাহ ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক যেরকম বাতিলকে ধ্বংস করেছিলেন, ইব্রাহিমের সন্তানদের হাতে আল্লাহ পাক বাতিলকে ধ্বংস করবেন। ঠিক আছে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আরেকটু বড় হলেন, গ্রামের মানুষ মেলায় যাবে। শুধু এই আয়াতে তাফসীর করব, গ্রামের মানুষ মেলায় যাবে, মেলায় শিরিক হবে, কুফর হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল, চলো ইব্রাহিম, তুমি আমাদের মন্ত্রীর সন্তান, তুমি আমাদের সন্তান, তোমাকে নিয়ে আমরা কোথায় যাব? মেলায় যাব। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন সেই মেলায় কুফর হবে, সেই মেলায় শিরিক হবে। ইব্রাহিম সেই মেলায় যেতে পারে না। আজকে তো আমাদের সমস্ত মেলায় কুফর হয়, শিরিক হয়, বেশ্যা মহিলাকে এনে সেখানে নাচের ব্যবস্থা করা হয়। ঠিক না বেঠে? আল্লাহ পাক এই মাঠকে ভবিষ্যতের জন্য পবিত্র রাখে। এই মাঠটাকে আল্লাহ পাক যেখানে তাফসীর মাহফিল অনুষ্ঠিত হলো, এই তাফসীর মাহফিলের বরকতে এখানে মেয়ে লোকদের নাচ গান ইত্যাদি থেকে এই মাহফিলকে আল্লাহ, এই মাঠ আল্লাহ পাক মুক্ত এবং পবিত্র করে। দোয়া দেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বললে চলো মেলায় যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলে আমি অসুস্থ যাব না, তারা বিশ্বাস করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হবেন, তাকে আল্লাহ পাক জ্ঞান বিজ্ঞান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তারার দিকে দেখলেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ওয়া ক্বালা ইন্নী সাকিম। তারা বলতো, সেই জন্য ইব্রাহিম হিকমত অবলম্বন করলেন। তারা যেন বুঝি এই ইব্রাহিম তারার দিকে দেখিয়ে বলতেছে তিনি অসুস্থ। তার দিকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি অসুস্থ, অর্থাৎ আমি মানসিক অসুস্থ। তোমরা কুফর করো, তোমরা শিরক করো, সেজন্য আমার মনে ব্যথা, আমি মানসিক অসুস্থ। মিথ্যা বলে না, মিথ্যা বলে না, আমি মানসিক অসুস্থ। তারা সকলে মেলায় গেল, গ্রামে আছে কেবল কে? ইব্রাহিম। এইবার হযরত ইব্রাহিম মনে করলেন সুবর্ণ সুযোগ, আজকে মন্দিরে মূর্তি একটা রাখবো না। মন্দিরে গিয়া শত শত মূর্তি, আর একটা আছে বড় মূর্তি, সব মূর্তি ভেঙে কুড়াল দিয়ে সব মূর্তি ভেঙে ওই কুড়ালটা বড় মূর্তির কাঁধে রাখিয়ে দিয়েছে। এইবার মেলার থেকে আসার সময় সকালে বাড়ি ঘরে যাওয়ার সময় মূর্তিকে সালাম করে করে যাবে। সালাম করার জন্য সে মূর্তি থানায় যখন ঢুকেছে, দেখা যায় আমাদের দেব দেবতা আর দুনিয়াতে নাই, সকলে ভেঙে চুরমার হয়ে গেছে। এখন একজন আরেকজনকে বলে এই অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা কে করলো? তারা বলে এখানে তো আর কেউ ছিল না, ইব্রাহিম ছাড়া আর কেউ ছিল, ইব্রাহিমের কাজ হবে। ইব্রাহিমকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। কোরআনের ভাষা, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম তুমি কি মূর্তিগুলো ভেঙেছো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি কেন ভাঙবো? কুড়াল কার কাঁধে? কুড়াল কার কাঁধে? কুড়াল তো বড় মূর্তির কাঁধে। তোমরা বুঝো না, ওই বড় মূর্তি ছোট মূর্তিকে ভেঙে কুড়াল নিয়ে আবার তোমার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসে আছে, আমি কেন ভাঙবো? এখানেও কিন্তু মিথ্যা বলে নাই। তারা তো মনে করছে বড় মানে বড় মূর্তি, তারা মনে করছে বড় মানে কি বড় মূর্তি। আর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে বড় মনে করে না, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বড় মনে করে। বল ফাআলাহু কাবীরুহুম, মানে মহান রব্বুল আলামিনের আদেশে আমি মূর্তি ভেঙেছি। ঠিক না বেঠি? আজ তো এই বাংলা, এই তৌহিদে জনতা যেখানে যেখানে চৌরাস্তায় মূর্তি দেখবে, সব মূর্তিগুলো কুড়াল দিয়ে ভেঙে সেই টঙ্গিপাড়ার বড় মূর্তির কবরের উপর রেখে দেওয়া হবে। এটি ইব্রাহিমের আদর্শ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাকে একজন বলে, হুজুর আপনারা এত লাফালাফি কেন করেন? আমি কিন্তু লাফালাফি করি না, জিহাদ করতেছি। লাফালাফি কারো মাঠে আসবে, আমরা মাঠে যাবো। বেশ কম কোথায়? বেশ কম হলো তারা যদি আমাদের সাথে আন্দোলন করতে করতে বেঁচে থাকে, তাদের নাম হবে সন্ত্রাসী, মরলে হবে জাহান্নামী। ঠিক না বেঠি? বাঁচে থাকলে সন্ত্রাসী, মরলে হবে জাহান্নামী। আর আমরা জিহাদ করতে করতে যদি বেঁচে থাকি, আমাদের নাম হবে গাজী, আর যদি মারা যায় আমাদের নাম হবে শহীদ। বেশ কম আছে না? বেশ কম আছে তো? আচ্ছা, 1। 2 নম্বর, আমি বলি যে তোমরা মনে করতেছো আমাদের কাছে অস্ত্র নেই, আমাদের কাছে অস্ত্র নেই। ঠিক আছে, আমাদের কাছে অস্ত্র নেই, কিন্তু কথা হলো আমরা যাদের সাথে আন্দোলন করবো, যাদের মোকাবেলায়, তারা তো সব মরা। ঠিক না বেঠি? 1000 মরা মানুষ 1000 অস্ত্র নিয়ে যদি মাঠে পড়িয়ে থাকে, তার মোকাবেলায় আরেকজন মানুষ আসছে, তার কাছে অস্ত্র নেই কিন্তু জীবিত।
যার কাছে অস্ত্র নেই সে কি জীবিত, আর যাদের কাছে অস্ত্র আছে তারা হলো মরা। তো 1000 মরা মানুষ 1000 বন্দুক দিয়া একজন জীবিত মানুষ যার কাছে বন্দুক নাই তার সাথে মোকাবেলা করতে পারবে? মরা কেমনে বললেন? আমি বলি নাই, হাদিসে বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। এটা হাদিস নাও হুজুর আছে এখানে। হ্যাঁ, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তির কাছে আল্লাহর জিকির আছে, ওয়াল্লাযী লা ইয়াযকুর, যার কাছে জিকির নাই, তাদের দৃষ্টান্ত আল্লাহর হাবিব বলেন যার কাছে জিকির আছে সে জীবিত, যার কাছে জিকির নাই সে মরা। তবে হুজুর আপনি তো বলতেছেন হাদিস দিয়া তারা মরা, তারা তো লড়ে চড়ে, তারা তো লড়ে চড়ে। আমি বললাম ঠিক আছে, লড়ে চড়ে তো তার একটা ইতিহাস আছে, তার একটা কি আছে ইতিহাস আছে। ইতিহাস হলো বাদশা হাতির আসে, বাদশা কি হাতির আসে, হাতি মারা গেছে, বাদশা হাতি ফেলে দিছে, হাতি 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর ফুলিয়া ডবল হয়ে গেছে, ঠিক না বেশি? বাদশা বসে বসে কাঁদে। রাত্রে শ্রীগাল ওই হাতি খাওয়ার জন্য আসছে। শ্রীগাল মনে মনে বলে আমার জন্য আল্লাহ পাক মেহমানদারের কি ব্যবস্থা করেছেন, বিরাট হাতি আর আমি একা, আর হাতির কোন দিকে শ্রীগাল খাবে তালাশ করতেছে। তালাশ করতে করতে পিছনের রাস্তা খুব নরম, শ্রীগাল সেদিক থেকে খাওয়া আরম্ভ করছে। খাইতে খাইতে দেখে ভিতরের দিকে রাস্তা। শ্রীগাল বলছে আমার জন্য তো সামনে আরো ব্যবস্থা আছে বোধ হয়। আস্তে আস্তে শ্রীগাল পেটের ভিতর ঢুকিয়ে পড়ছে, ঢুকিয়ে দেখে বিরাট এয়ার কন্ডিশন কামড়া। শ্রীগাল সারা রাত্রে সেখানে গোস্ত খাইছে। এখন গোস্ত খাইতে কিন্তু ফজর হয়ে গেছে, সকালবেলা যে সূর্য উঠেছে আকাশে, শ্রীগাল সেটা দেখে না, দেখবে হাতির পেটের ভিতর দেখে না। সূর্য উঠার পর হাতির পিছনের রাস্তা টাইট হয়ে গেছে, সূর্যের কিরণ পড়ার কারণে টাইট হয়ে গেছে। টাইট হওয়ার কারণে হাতির পেটের ভিতর অক্সিজেন বন্ধ। অক্সিজেন যখন বন্ধ হয়ে গেছে, শ্রীগাল আর সেখানে থাকতে পারে না, খুশি আরম্ভ করেছে। বাইরে থেকে লোক দেখতেছে হাতি নড়তেছে। আসলে কি হাতি নড়ে না শ্রীগাল নড়ে? হাতি নড়ে না শ্রীগাল নড়ে? শ্রীগাল নড়ে। কিন্তু এক বোঝা বাচ্চাকে গিয়ে বললো যে হ্যাঁ না, যদি কি শুভ সংবাদ, কি শুভ সংবাদ, যদি আপনার হাতি বোধহয় আবার জীবিত হবে। বলতে কেন? বলতে এখন তো বর্তমানে পেটের দিকে নড়তেছে, সন্ধ্যা পর্যন্ত বোধহয় পিঠের দিকে নড়বে, আস্তে আস্তে বোধহয় হাতি কি হবে জীবিত হবে। তাড়াতাড়ি বাদশা বুদ্ধিজীবীকে ডাকো, বুদ্ধিজীবী আসো, তুমি তাড়াতাড়ি গিয়ে তদন্ত করে আসো। বুদ্ধিজীবী কিন্তু বুঝতে পারছে আসলে হাতি নড়ে না কি নড়ে, শ্রীগাল নড়ে, কিন্তু বাদশাকে বললে বিশ্বাস করবে না। বুদ্ধিজীবী এসে বললো যে হ্যাঁ না, হাতি বোধহয় জীবিত হবে। কি তদবির করতে হবে? কত বেশি তদবির না, 1 মণ ঘি লাগবে, 1 মণ সরষের তেল লাগবে। আচ্ছা ঠিক আছে, একজনকে বললো তুমি ঘি নিয়ে যাও, আর একজনকে বললো তুমি সরষের তেল নিয়ে যাও। 2 জন গেল, একজন ঘি নিয়ে আরেকজন সরষের তেল নিয়ে আসলো। বুদ্ধিজীবী দূরের থেকে দাঁড়িয়ে থাকলে তারা কি করে দেখে, আর বাইরের লোকজনের কাছে আসতে না পারে। তারা যখন তেল আর ঘি মালিশ করা আরম্ভ করেছে, হাতির পিছনের রাস্তাতে টাইট হয়ে গেছিল, এটা আস্তে আস্তে ডিলে হয়ে গেছে। ডিলে হয়ে যাওয়ার পর শীঘ্র বড় হয়ে গেছে। হাতি যখন বাইর হওয়ার পথ পেয়েছি, হাতি শ্রীগাল এক লাফ দিয়া হাতির পেটের থেকে বাইর হয়ে গেছে, হাতির নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এইবার বুদ্ধিজীবী জাহাপনাকে বললো, জাহাপনা আসলে এই পর্যন্ত হাতি নড়া নাই, শ্রীগাল নড়ছিল। আপনি বিশ্বাস করবেন না, সেই জন্য তেল আর ঘি মালিশ করে আমি শ্রীগাল বের করেছি। এখন গিয়ে দেখেন হাতি আর নড়তেছে না। আমি বলতে চাই এরা মরা লাশ, মরা লাশ। তবে লড়ে চড়ে কেন? ঘটনা হলো এদের পেটের ভিতর 12টা শ্রীগাল ঢুকেছে, ঠিক না বেঠি? এদের পেটের ভিতর 12টা শ্রীগাল ঢুকেছে। এখন শেখ হাদিস আসছিলেন গিয়েটিন নিয়ে মালিশ করার জন্য, তারপরে ফজল হক আমিনী আসছিলেন সরষের তেল নিয়ে। মুফতি আজহার বললেন তোমরা মালিশ করে, আমি দূর থেকে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো। এইবার ঘি আর তেল যখন মালিশ করা আরম্ভ হলো, এখন সরকার তাদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেছে। তারা কিন্তু জেলখানায় যাওয়ার সময় আমাদেরকে বলে গেছেন, দেখো বাংলার তৌহিদি জনতা ঘি আর তেল ভালো করে মালিশ করতে পারে না, সুতরাং তোমাদেরকে ঘিয়ের টিন দিয়ে গেলাম, তেলের টিনও দিয়ে গেলাম। এখন আমরা তৌহিদি জনতা আলেম সমাজ ঘিয়ের টিন আর তেলের টিন নিয়ে আমরা বের হয়েছি।
টিনের থেকে ঘি, তেলের টিনের থেকে তেল মালিশ করে আমরা সেই বার সিরিয়াল বাইর করবো। সেই দিন সেই টিন আর তেলের টিনের নাম হল ইসলামিক আইন বাস্তবায়ন কমিটি। সেই ঘি আর তেলের নাম কি? ইসলামিক আইন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই ইসলামিক আইন বাস্তবায়ন কমিটি অল্প কয়েক মাসের মধ্যে লন্ডন পর্যন্ত চলে গেছে। লন্ডনে ইসলামিক আইন বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে, আমেরিকায় ইসলামিক আইন বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। বাংলার ঘরে ঘরে বর্তমানে অন্য কোন আলোচনা নাই, ইসলামিক আইন বাস্তবায়ন কমিটি। ইসলামিক আইন বাস্তবায়ন কমিটি ঠিক না বেশি? সবখানে একটা আলোচনায় ইসলামিক আইন বাস্তবায়ন কমিটি। এই ইসলামিক আইন বাস্তবায়ন কমিটি ইউনিয়নে গঠিত হয়েছে, মহল্লায় মহল্লায় গঠিত হয়েছে। আমি গত কিছুদিন আগে মহিষকালীতে ইসলামিক আইন বাস্তবায়ন কমিটি মুশকিল শাখার উদ্যোগে 4টা প্রতিবাদ সভা করেছি। কয়টা? 4টা প্রতিবাদ সভা করেছি। সেদিন লাহোর মাদ্রাসার মুহতামিম সাহেব আসলেন, জিজ্ঞেস করলাম মহিষকালীর হালত কি? কতগুলো আমাদের হালত বালা, তারা ক্যান্ডিডেট তালাশ করতেছে, কেউ রাজি হয় না। বলেছে মুশকিল মৌলবাদীরা দখল করেছে, আমরা ক্যান্ডিডেট হইয়া লাভ নাই, টাকা পয়সা খরচ করিয়া লাভ নাই, মুশকিল মৌলবাদীরা নিয়ে গেছে।